Death does not only mean cessation of breath or brain activity. You are dead already if you are going through life without understanding. মৃত্যু মানে শুধুমাত্র মস্তিষ্ক বন্ধ কিংবা শ্বাস আদান প্রদান বন্ধ নয়। আপনি যদি অন্ধের মতো স্রোতে ভেসে জীবনকে না জেনে বুঝে বেঁচে থাকেন, তাহলে আপনি অনেক আগেই মারা গেছেন। সাধারণভাবে আমরা দেহকেই গুরুত্ব দিয়ে থাকি বলে দেহের কার্যকলাপ বন্ধকেই মৃত্যু বলে থাকি। কিন্তু যে দেহে চেতনা মৃত, সেই দেহকে কিভাবে আমরা জীবিত বলতে পারি? আমরা কখনোই চেতনাকে গুরুত্ব দিই না। আমাদের প্রচলিত শিক্ষা আন্তরিক বিকাশ অর্থাৎ মনের বিকাশের ওপর কখনোই গুরুত্ব দেয়নি। আমাদের স্কুল কলেজ শিক্ষার মূল মোটিভ একজন শিক্ষার্থীকে কিভাবে প্রচুর অর্থ রোজগারের মেশিন তৈরি করা যায়। সমাজ, স্কুল কলেজ, সিনেমা আমাদের বিভিন্নভাবে শিখিয়েছে অর্থের অভাবই সমস্যার মূল কারণ। কিন্তু আমরা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করলে দেখতে পাবো, অর্থ প্রচুর থাকা সত্ত্বেও অনেকের জীবনে শান্তি নেই, একটা অপ্রাপ্তি। অর্থ থাকলেও যদি শান্তি না থাকে, তাহলে অর্থ কখনোই শান্তি আনতে পারে না। অর্থ অবশ্যই বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান দেয়, কিন্তু শান্তি দেওয়ার ক্ষমতা অর্থের কাছেও নেই। প্রকৃত শান্তি তাহলে দেবে কে? কেউ বলল প্রকৃত শান্তি দেবে আধ্যাত্মিকতা। কিন্তু আমরা সমাজে যে আধ্যাত্মিক গল্প শুনি, তাতে তো আধ্যাত্মিক মানে ভূত প্রেত, ঝাড়ফুঁক, গুণিন, মৌলবি, তাবিজ, প্রচুর যাগযজ্ঞ, প্রচুর নাচ গান, প্রচুর খাওয়া দাওয়া। একটা গল্প যেখানে একজন বলবে, অন্যরা সবাই শুনবে, প্রশ্ন করলে অসভ্য, অভদ্র, উদ্ধত বাচ্চা বলে বসিয়ে দেওয়া হবে। এইসব আধ্যাত্মিকতার জন্য যারা প্রচুর সাজ পোশাক পরে আছে, তারা তো নিজেরাই জানে না আধ্যাত্মিকতা মানে কি, কিন্তু এটা ভালোভাবে জানে লোককে কিভাবে বুদ্ধু বানাতে হয়। ধর্মগ্রন্থে এক কথা লেখা আছে, আর তারা তাদের স্বার্থের জন্য নিজের মতো অর্থ করে নিজেরাই সৃষ্টিকর্তা হয়ে বসে আছেন। প্রকৃত আধ্যাত্মিকতা আড়ম্বর দেখানোর কথা কখনোই বলে না। প্রকৃত আধ্যাত্মিকতা মুক্তির কথা, সত্যের কথা, মোক্ষের কথা, স্বাধীনতার কথা বলে। আমরাও প্রকৃত আধ্যাত্মিকতা আর বুদ্ধু বানানোর আধ্যাত্মিকতার মধ্যে ফারাক করতে পারি না, কারণ আমরা তো আধ্যাত্মিক বই পড়িনি। কৃষ্ণের দুধ আর কাপড় চুরির গল্প বেশ জানি, কিন্তু শ্রীমদ্ ভগবদ্ গীতা তো কখনোই পড়িনি। আমরা কৃষ্ণকে না জেনেই বলে থাকি কৃষ্ণ দুশ্চরিত্র, খুব খারাপ কাজ করেছিল, কারণ আমাদের বাহ্যিক অর্থ আর মর্মার্থ বিষয়ে জ্ঞান নেই। সর্বোপরি আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতার মর্মার্থ, বাহ্যিক অর্থ বিষয়ে মতলবই নেই। আমরা নাই পড়তে পারি ধর্মগ্রন্থের এক পৃষ্ঠাও, তবুও এ ধর্ম খারাপ, ও ধর্ম ভালো, এটা বলতে কিন্তু লজ্জাবোধ নেই। আমরা নিজেদের দোষ কখনো স্বীকার করি না, কারণ অহংকারে চোট লাগে। কলেজ, বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি সব করেছি, আর এই ধর্মের ব্যাপারে আর আছে কি, না পড়েও শিখে যাব, এই আমাদের মিথ্যে অহংকার। লোকে জিজ্ঞেস করলে বলে দেব, বাবু আমাদের ধর্মগ্রন্থ পড়ার সময় নেই। কিন্তু আমরা তো জানি আমরা নেটফ্লিক্সে কি দেখি, ঘন্টার পর ঘন্টা কোন জিনিস মাথায় চেপে থাকে। অন্যের কাছে মিথ্যে বললে ক্ষতি নেই, কিন্তু নিজের কাছে একান্তে প্রশ্ন করলে সত্য সামনে আসবে। নিজের কাছে তখন মিথ্যে বলবো কিভাবে? আমরা একান্তে প্রশ্ন করি না, তাই আমাদের কাছে সত্যও আসে না। মানুষ যদি শুধু দেহ হতো তাহলে সমস্যা থাকতো না, কিন্তু মানুষ তো দেহ সামান্যই, চেতনা তো অনেক বেশি বিস্তৃত। দেহরূপী মুনি ঋষি স্বামী বিবেকানন্দ, ভগৎ সিং কবেই মারা গেছেন, কিন্তু চেতনারূপে তারা তো চিরকালই বেঁচে থাকবেন। আর এই চেতনা আসে আন্ডারস্ট্যান্ডিং থেকে। আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ জীবনকে জানা, জীবনের সত্যতাকে জানা, জীবনের উদ্দেশ্যকে জানা, জীবনকে নিয়ে প্রশ্ন করা, কোনো কিছু অন্ধভাবে স্বীকার না করা। যারা অন্ধভাবে সমাজে প্রচলিত বিশ্বাসকে মানেননি, তারা প্রত্যেকেই সমাজের দ্বারা ভৎসনার শিকার হয়েছেন, সমাজ থেকে বয়কট হয়েছেন। যারা সত্যের খোঁজ করেছেন, স্রোত থেকে বেরোতে চেয়েছেন, তারাই সমাজের রক্তচক্ষুর সামনে পড়েছেন। তা সে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রদ করার সময় বিধর্মী, কুলাঙ্গার, পাপী নামে পরিচিত হয়েছিলেন, আর বিদ্যাসাগরও বিধবা বিবাহ চালু করার সময় সমাজের দ্বারা কটু মন্তব্যের শিকার হয়েছিলেন। পশ্চিমে আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রচলিত দাসপ্রথা বন্ধের জন্য নিজের প্রাণ দিয়েছিলেন। বিজ্ঞানের ক্ষেত্রে সূর্য পৃথিবীর মধ্যে থাকা প্রচলিত ধারণায় সত্যের ছোঁয়া আনতে গিয়ে কোপার্নিকাস, গ্যালিলিও সমাজের রক্তচক্ষুর মুখে পড়েছিলেন। যা চলছে তাই মুখ বন্ধ করে বিশ্বাস করো, তবে তুমি ভালো, ভদ্র ছেলে, বিনয়ী মেয়ে। সমাজের ভুল নিয়মের বিরুদ্ধে প্রশ্ন করলে সমাজ উদ্ধত, বিধর্মী, কুলাঙ্গার ছেলে আর বেশ্যা, চরিত্রহীনা, অসভ্য মেয়ে বলে চুপ করিয়ে দেবে। আমরা সমাজ, আমরা যা বলবো
তাই তোমাদের শুনতে হবে। এখানে সত্য যুক্তি আসে কোথা থেকে? আমরা সমাজ, আমরা পরিবার, আমরা সব জানি। আমরা বলবো তুমি কি পড়বে, তুমি কাকে বিয়ে করবে, তুমি কি কাজ করবে, তোমার পছন্দ অপছন্দ আসে কোথা থেকে? আমরা কখনো আমাদের বাবা মা সমাজের ওপর প্রশ্ন করিনি, যা বলেছে সব মুখ বুজে সহ্য করেছি। আর তোমরা কি ছাইপাস সত্য মুক্তির কথা শোনাচ্ছ আমাদের? জীবনকে জানা, জীবনকে বোঝা আসলে কি? জীবন মানে তো জানি, খাও ঘুমাও কাজ করো আর বংশ বিস্তার করো। আরে জীবনকে জেনেই বা হবেটা কি? কেউ একজন জানলেই হবে, তার কাছ থেকে শুনে নিলেই হবে। তুমি তো এখন বিয়ে করে নাও, বিয়ের পরে তুমি জীবনকে জানবে। আর জীবনকে জানার জন্য সারা জীবন আছে, বিয়ে করার সময় চলে গেলে আর আসবে না। যে ব্যক্তি নিজেকে জানে না, সে প্রেমের প্রকৃত অর্থ জানে না। তাকে সমাজ একবার বলে 14ই ফেব্রুয়ারি বেড়াতে যাওয়াই প্রেম, একবার সমাজ বলে প্রচুর টাকার শপিং করাই প্রেম, একবার বলে দামি রেস্টুরেন্টে খাওয়াই প্রেম, একসঙ্গে সিনেমা দেখতে যাওয়াই প্রেম। গোলাপের মধ্যেই প্রেম লুকিয়ে আছে এইসব। সে যেহেতু নিজে প্রেম মানে কি জানে না, সেজন্য সে একবার ভাবে এর কথা ঠিক, আরেকবার ভাবে ওর কথা ঠিক। সে বুঝতে পারে না কার কথা শুনবে আর কার কথা শুনবে না। সে জীবনকে জানেনি, সত্যকে খোঁজ করেনি, তাই সে বুঝতেও পারে না কার কথা শোনা উচিত আর কার কথা এড়ানো উচিত। সে জানে না ভয় আসলে কি, সে কারণে সে সমাজের কাছে সর্বদা ভয়ে ভয়ে থাকে। যদি সমাজ তাকে খারাপ নামে ডেকে দেয়, এতই ভয়ে থাকে যেন সে মৃত। সে ভাবতে থাকে জীবনে ভয় স্বাভাবিক ব্যাপার। সে ভাবে তার মতো সবাই ভয় পায়। সে যখনই ভয় পায়, সমাজ আরও ভয় পাইয়ে দেয়। সমাজ সংসার তার অবস্থা দেখে মুচকি মুচকি হাসে আর বলে, কি তোমায় কেমন যাতা করে ফেলেছি, নিজেকে জানার আগেই তোমায় বিয়ে করিয়ে দিয়েছি, যাতে তুমি আমাদের বিরুদ্ধে প্রশ্ন করতে না পারো। তুমি সংসারে যাতা কোলে পড়ে ভালোই পিসছ, তুমি সংসারে রুটি কামাতে ব্যস্ত থাকো, তুমি চাইলেও জীবনকে জানার সময় পাবে না। যে ব্যক্তি প্রকৃত প্রেম জানে না, সে প্রকৃত প্রেম খুঁজতে দেহভোগ করে, কিন্তু বারবার দেহভোগ করেও যখন শান্তি আসে না, তখন বুঝতে পারে ভুল পথে কেউ তাকে ফেলে দিয়েছে, কেউ তাকে ভুল বুঝিয়েছে। কেউ বলেছে বাবু জীবনের সর্বোচ্চ সুখ শান্তি সেক্স করলে পাওয়া যায়। সে কোনোদিনও জানার চেষ্টা করেনি সেক্সে প্রকৃত সুখ আছে কি না। সে যদি একবার নিজেকে একান্তে প্রশ্ন করত আর নিরপেক্ষ জবাব চাইতো, তবুও হয়তো সে আজ এত বড় মিথ্যার শিকার হতো না। সে কোনোদিনও নিজেকে জিজ্ঞেস করেনি, কিংবা যারা এসব বিষয়ে সত্যের খোঁজ দেবে সেই সব মুনি ঋষির কাছে যায়নি, কিংবা ধর্মগ্রন্থ খুলে দেখেনি। সে কল্পনায় জীবনের একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সে ভেবেছে সব সিদ্ধান্ত সে নিজেই নিয়েছে। আসলে সে জানে না সমাজের দ্বারা প্রভাবিত হয়ে তার সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাজ 18-21 বছর বয়সে বিয়ের অধিকার দিয়েছে, কিন্তু সমাজ ব্যক্তির চেতনার বয়সের কথা চিন্তাই করেনি। যেখানে একজন ব্যক্তি চেতনায় বেঁচে থাকে আর দেহ খুবই ছোট ব্যাপার সেখানে। পাশের বাড়ির ছেলে মেয়ে বড় হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, তাই কাকিমার রাতে ঘুম হয় না। কিন্তু পাশের বাড়ির ছেলে মেয়ের আর নিজের চেতনার বয়স যে শূন্য, সেদিকে কোনো খেয়ালই নেই। দেহের বয়সের দিক থেকে বিবাহের বয়সের আইন আছে, কিন্তু চেতনার বয়সের আইন নেই। আমাদের কাছে চেতনার বয়সের আইন নেই, অর্থাৎ চেতনার কোনো গুরুত্ব নেই। জঙ্গলের পশুর চেতনা বলে বিশেষ কিছু নেই, তাই জঙ্গলের পশু আজও জঙ্গলে আছে। আর আমাদের চেতনার বিকাশ হয়েছে বলে আমরা জঙ্গল থেকে সভ্যতায় এসেছি। শিশু জন্ম হলেই পশুর মতোই চেতনা শূন্য থাকে। বড় হওয়ার সাথে সাথেই তাকে চেতনা বিকাশের পরিবেশ দিতে হয়, তাকে জীবন সম্বন্ধে বোঝাতে হয়। প্রেম, রাগ, হিংসা, লোভ, ভয়, সত্য বিষয়ে সঠিক শিক্ষা দিতে হয়। সমাজ পুঁথিগত শিক্ষা দেওয়ার জন্য বছরের পর বছর ব্যয় করে, আর প্রেম শেখাতে এক লাইনে বলে আই লাভ ইউকে প্রেম বলে, গোলাপ দেওয়াকে প্রেম বলে, মা শিশু স্বমর্মিতাকে প্রেম বলে চালিয়ে দেয়। সমাজের কাছে এইসব প্রেম, রাগ, হিংসা, জীবনকে জানার মধ্যে কিছু নেই। ওগুলো বড় হতে হতে শিখে যাবে। এগুলো শেখানোর জন্য আলাদা কোনো বই কিংবা ব্যক্তির সান্নিধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সমাজ বলে প্রেম শেখো চলচ্চিত্র থেকে। চলচ্চিত্র বিনোদন ও অর্থ রোজগারের জন্য তৈরি করা হয়, থোড়ি জীবন শিক্ষা দেওয়ার জন্য তৈরি করা হয়। চলচ্চিত্র নির্মাতা নিজেই জানে না জীবন মানে কি, তিনি কিভাবে জীবনের শিক্ষা দেবেন। জীবনের শিক্ষা দেন যারা জীবনকে পর্যবেক্ষণ করেন। মুনি ঋষিরা জীবনকে পর্যবেক্ষণ করেন বলে তার জীবন নিয়ে বিরক্ত হন না। তারা আধা কাপড়ে আধা পেটেও দারুণ শান্তিতে থাকেন।
আমাদের খুশি আর তাদের খুশির সংজ্ঞা যেহেতু আলাদা, তাই আমরা বুঝতে পারি না তারা কিভাবে খুশিতে থাকেন। আমাদের খুশি কথার অর্থ প্রচুর টাকা, প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর সাজগোজ করা, প্রচুর বেড়ানো, অর্থাৎ প্রচুর ভোগ করা। আর তাদের খুশি জীবনের হাজার বন্ধনের থেকে উপরে উঠে যাওয়া। তারা সমাজের মধ্যে থেকেও সমাজের ধরাছোঁয়ার বাইরে থাকেন। সাধারণ মানুষ যেখানে 200 টাকার জন্য দুদিন নাওয়া খাওয়া ভুলে যায়, সেখানে সাধু পুকুরে সব কিছু চলে গেলেও কোনো সমস্যা নেই। চোর ভুল করে একটা জুতো চুরি করলে সাধু অন্য জুতোটা চোরকে দেওয়ার জন্য ছোটে, কারণ সাধু জানে চোর বেচারার একটা জুতো কোনো কাজেই আসবে না। সাধুর কাছ থেকে সমাজ নেবে কি? সমাজের আছে যে অর্থ, খ্যাতি, জীবনের গুরুত্ব অধিক, সেই অর্থ, খ্যাতি, জীবনের কোনো মূল্যই সাধুর কাছে নেই। সাধু যে সত্য মুক্তির স্বাদ পেয়েছে, তার কাছে এই সামান্য অর্থ, খ্যাতিময় জীবন ফিকে হয়ে যায়। সাধারণ মানুষ মৃত্যুকে নিয়ে সর্বদা ভয়ে ভয়ে থাকে, কারণ সে জীবন মৃত্যু সম্বন্ধে কখনোই জানতে চায়নি। নিজেকে মৃত্যুর সত্যতা থেকে আড়াল করে রেখেছে। নিজের অহংকার সবসময় তাকে বলে সে সবসময় বেঁচে থাকবে। সে কিছুতেই বিশ্বাস করতে চায় না তারও মৃত্যু হবে। মৃত্যু সবচেয়ে বড় সত্য, এটা সে মানতেই চায় না। সে শ্মশানে যেতে ভয় পায়, আর শ্মশানে গেলেও নিজেকে প্রশ্ন করে না তার জীবন মৃত্যু সম্পর্কে, কারণ জানে প্রশ্ন করলেই তার মিথ্যে বিশ্বাস ভেঙে যাবে। সে একের পর এক মৃত্যু দেখেও জীবনকে জানতে চায় না, জীবনের উদ্দেশ্য জানতে চায় না। সে যদি জীবনকে জানতে চেষ্টা করত, তাহলে কিছু দিনের মধ্যেই সমাজের রক্তচক্ষু শোষণ তার কাছে ফিকে হয়ে যেত, আর সে জীবনকে কখনোই বলতো না দুঃখ কষ্টের সমাহার।